নমঃ শিবায়। 27 জুলাই 2026 থেকে শনি মহারাজের উল্টো চাল বা বক্রি যে অবস্থান, বক্রি যে গতি অন্য রাশির মানুষদের ক্ষেত্রে কঠিন হলেও যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য এক অত্যন্ত ভালো সম্ভাবনাময় সৌভাগ্যসূচক গতি নিয়ে আসতে চলেছে। বলতে পারেন এক বিশাল বরদানের সময়। 27 জুলাই 2026 শুরু হয়েছে, 11ই ডিসেম্বর 2026 পর্যন্ত এই পরিস্থিতি চলবে, কারণ শনি মহারাজ এই সময়কাল পর্যন্ত বক্রী হয়ে থাকবেন। ফলে এই যে 138 দিনের যে স্প্যান, শনিদেব আপনাকে একের পর এক একটা লাভ দিতে থাকবে। ঢাইয়ার সময় আপনি যতটা কষ্ট পেয়েছেন, শনি মহারাজ সুদে আসলে এবার তা আপনাকে ফেরত দিতে চলেছে। এত অবধি শোনার পর নিশ্চয়ই আপনাদের মনের মধ্যে উৎসাহ জাগছে যে তাহলে কি কি হতে চলেছে আমাদের রাশির জীবনে। দর্শক বন্ধু, আমি আপনাদের যা কথা বলবো, যা বলবো, সেগুলিকে সকলের জীবনের ক্ষেত্রে একই রকম ঘটবে? প্রত্যেকটা বৃশ্চিক রাশির যারা মানুষজন আছেন তা নিয়েও বলবো। পক্ষে থাকুক বিপক্ষে থাকুক, ভালো হোক মন্দ হোক, কি করলে একটা মিনিমাম ভালো ফল পাবো, তার রাস্তা কি, তার প্রতিকার কি, সেটাও আমি বলবো। কিন্তু তার আগে আপনারা যারা আপনাদের জন্মপত্রিকা আমাকে দেখাতে চাইছেন, কুণ্ডলী বিচার করাতে চাইছেন, জ্যোতিষের নানা রকম প্রশ্ন আপনাদের মধ্যে রয়েছে, তার উত্তর জানতে চাইছেন, বিবাহ বিচার, কেরিয়ার, পড়াশোনা, নানা রকম বিষয় নিয়ে আপনাদের যা যা জিজ্ঞাসা রয়েছে তার উত্তর জানতে চাইছেন, তাহলে এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে আমার অফিস থেকে বলে দেবে। অনলাইন পদ্ধতির মাধ্যমে, অর্থাৎ আপনি আপনার বাড়িতে বসে ভিডিও কল বা টেলিফোন কলের দ্বারা বা চেম্বারে এসে কবে কোথায় যোগাযোগ করলে আমার সাথে দেখা করে যাবতীয় প্রশ্নের উত্তর আপনারা সংগ্রহ করতে পারবেন। বাড়িতে বসেও হতে পারে, অনলাইন টেলিফোন কল বা ভিডিও কলের দ্বারা। এছাড়াও জ্যোতিষের যে অনুষঙ্গ, আসল গ্রহরত্ন, নেপালের অরিজিনাল রুদ্রাক্ষ, বিভিন্ন রকমের যন্ত্রম, এ সমস্ত যদি এর মধ্যে কিছু যদি আপনাদের কোনো কোথাও প্রয়োজন হয়ে থাকে, তাহলে তাও যোগাযোগ করলে আমার অফিস থেকে তার ব্যবস্থা করে দেবে। আমি নিজে আপনাদেরকে সেগুলো আপনাদের যা যা প্রয়োজন হবে কুরিয়ার করে পাঠিয়ে দেব। আসা যাক, কি কি লাভ, কি কি পরিবর্তন এই 138 দিন, যা অলরেডি কয়েকদিন চলে গেছে, 11ই ডিসেম্বর পর্যন্ত আপনারা যারা বৃশ্চিক রাশির মানুষজন রয়েছেন কি পেতে পারেন। এক হচ্ছে মেহনতের 100% শুভ ফল আপনি পেতে চলেছেন। এতদিন যে কাজ করছিলেন, আপনি 100 টাকার কাজ করে 30 থেকে 40 টাকা কি 50 টাকা কি 20 টাকার ফল পাচ্ছিলেন, এবার থেকে প্রতিটা মেহনতের 100% রিটার্ন পাবেন আপনি। বাড়ি গাড়ি ফ্ল্যাট কেনার যোগ তৈরি হয়ে যাচ্ছে। বহুদিনের ইচ্ছা ছিল নিজস্ব জমি, বাড়ি বা গাড়ি বা ফ্ল্যাট ইত্যাদি কিনতে চায়, নানা রকম প্রবলেম হচ্ছিল, কিছুতেই এগোতে পারছিলেন না। দীপাবলির আগে আপনার এই মনের ইচ্ছা শনিদেব পূর্ণ করে দেবেন, এমনই কিন্তু যোগ রয়েছে। শত্রু দমন এবং সম্মান বৃদ্ধি, আপনার শত্রুরা খুব অ্যাক্টিভ হয়ে গেছিল। এতদিন আপনার পিছন থেকে যারা আপনার সমালোচনা করছিল, আপনাকে হেলাফেলা করছিল, শনিদেব এবার তাদেরকে উপযুক্ত জবাব দিতে চলেছেন। সমাজে আপনার সম্মান এবং দাপট বহুগুণ বেড়ে যাবে। আটকে থাকা টাকা উদ্ধার এবং শেয়ার বাজার থেকে লাভ। শেয়ার বাজারে বা বিনিয়োগের কারণে আপনার যা যা ক্ষতি হয়েছিল তা রিকভারি হওয়ার মতন একটা সুযোগ এই সময়কালে আপনি পেয়ে যাবেন। হঠাৎ করে টাকা আসার মতন রাস্তা আপনি দেখতে পাবেন। একাধিক আয়ের উৎস আপনার জন্য খুলতে পারে। সপ্তম দৃষ্টির প্রভাবে আয়ের নতুন পথ খুলতে পারে। ব্যবসা বা চাকরির পাশাপাশি একটা দ্বিতীয় ইনকামের পথ আপনার জন্য তৈরি হবে। ব্যাংক ব্যালেন্স আপনার বৃদ্ধি পাবে, এমন সম্ভাবনা দেখতে পাওয়া যায় শনিদেবের এই বক্রী গতির কারণে। এই যে এত ভালো ভালো কথা, ভালো ভালো ফল,
সবাইকে সমানভাবে এনজয় করবেন, অর্থাৎ সবার ক্ষেত্রে কি সমান ঘটবে? তাহলে আমার স্পষ্ট উত্তর হচ্ছে না। তার কারণ জ্যোতিষ কোনো অলৌকিক জাদু নয়, এটি একটি গণিত এবং বিজ্ঞান। কারা পাবেন? জন্ম সময় যাদের জন্ম পত্রিকাতে খুলে দেখুন, শনি মহারাজ নিজের ঘরে ছিলেন, মিত্র ঘরে ছিলেন, শুভভাবে ছিলেন, উচ্চস্থ অবস্থায় ছিলেন, তাহলে এবং ডিগ্রিগতভাবে বলবান হয়েছিলেন, আর তার পাশাপাশি শনি মহারাজ যদি বক্রী হয়েছিলেন, তাহলে সোনায় সোহাগায় সব ফল আপনি পেতে চলেছেন। বক্রী হওয়াটা ইম্পর্টেন্ট জন্ম সময়। আর যদি এমন না হয় শনিদেব আপনার 6 নম্বর, 8 নম্বর, 12 নম্বর ঘরে রয়েছেন, বা মেষ রাশিতে থেকে তিনি নিচস্থ হয়েছেন, তাহলে এইসব ফল আপনি কিচ্ছু পাবেন না। এত অব্দি শোনার পর যাদের পক্ষে তারা তো উৎসাহিত, যারা বিপক্ষে তারা অতটা উৎসাহিত হচ্ছেন না। কিন্তু এমন কিছু প্রতিকার আছে, এই প্রতিকার যদি করেন তাহলে যাদের পক্ষে তারা শনিদেবের আশীর্বাদকে দ্বিগুণ বাড়িয়ে নিতে পারবেন, আর যাদের পক্ষে নেই তারাও কিছু না কিছু শুভফল অবশ্যই পাবেন, এমন দৃঢ় বিশ্বাস আমার রয়েছে। তার জন্য একটি উপায় করতে হবে। কি উপায় করবেন নিশ্চয়ই বলবো, কিন্তু তার আগে আপনারা এত অবধি এই ভিডিওটা দেখেছেন, আপনাদের মধ্যে প্রচুর মানুষ শেষ পর্যন্ত ভিডিও দেখেন আর সাবস্ক্রাইব করতে ভুলে যান। আমার বিনম্র নিবেদন, যদি আপনার এত অবধি ভিডিওটা দেখেছেন আর আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। মাত্র কয়েক সেকেন্ড লাগবে, কিন্তু আপনার কয়েক সেকেন্ডেই করা কাজ আমাকে মোটিভেট করবে। প্রতিদিন আমি আপনাদের জন্য এই ধরনের ভিডিও নিয়ে আসি, আমাকে মোটিভেট করবে আপনাদের এই কাজ। বাদ বাকি আপনাদের ইচ্ছা। কি প্রতিকার করবেন? প্রতিকার হচ্ছে সব থেকে সেরা প্রতিকার, যদি পারেন শনিবার দিন সম্পূর্ণ উপবাস রেখে, নির্জলা করতে হবে না, অনেক কঠিন কাজ হয়ে যাবে, জল টল খান, উপবাস রেখে সন্ধ্যাকালে শনিদেবের মন্দিরে যাবেন, আর ওখানে গিয়ে পুষ্পাঞ্জলি সহকারে শনিদেবের পূজা করবেন। পুষ্পাঞ্জলি দেবেন, আর হাতে গুনে হোক, মনে মনে হোক, রুদ্রাক্ষ জপমালা দিয়ে হোক, 108 বার ভগবান শনিদেবের বিশেষ মন্ত্র জপ করবেন। মন্ত্র কি? ওং শন শনিশ্বরায় নমঃ। আমি আবার বলছি, ওং শন শনিশ্বরায় নমঃ। এই মন্ত্র জপ করবেন। তারপর আপনি বাড়ি ফিরে আসবেন, ওখানে প্রসাদ টসাদ খেয়ে নেবেন, হাত পা ধুয়ে নেবেন, মানে ওখানেই ধুতে হয়, হাত মুখ ধুয়ে আপনি বাড়ি চলে আসবেন। যারা অসহায় বৃদ্ধ ব্যক্তিরা রয়েছেন তাদেরকে সাহায্য করবেন যথাযথভাবে এই সময়কালে। যারা কায়িক পরিশ্রম করছেন তাদের সাথে তর্ক, বাদ বিবাদ একদম জড়াবেন না, পারলে তাদেরকে সাপোর্ট করবেন। মিথ্যাচার, কারোর জিনিস আত্মসাৎ করে নেওয়ার প্রবণতা থেকে দূরে থাকবেন। যদি এগুলো মানতে পারেন, তাহলে এই 138 দিন শনিদেব আপনাকে কিছু না কিছু অবশ্যই দেবে। যাদের পক্ষে আছে তারা তাও অনেক দ্বিগুণ তারা পেতে চলেছেন, কিন্তু যাদের পক্ষে নেই তারা নিশ্চিতভাবে কিছু না কিছু শুভফল পাবেন। তো আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।